তাহলে দেখো 1.2 কোষে দেখি 1.2 কোষে দেখি 1.2 এই কোষে দেখিতে আমাদের কত করছে 1/3 এইটা দেখাতে বলছে, তাই তো? এটা তো কিছু নেই, অঙ্কগুলোর মধ্যে এগুলো বসাতে হবে। কি আছে, x প্লাস 1/x ইকুয়ালস টু কত, লাইটটা জ্বালি, দেখো তাহলে x প্লাস 1/x ইকুয়ালস টু কত আছে 13/6, 13/6। আর আমাকে বীজ কিনা দেখতে বলেছে কি কি 5/6 আর একটা কত 4/3, এই দুটো বীজ কিনা পরীক্ষা করে বলতে বলেছে, তাই তো? কিছু নেই, আমরা বলেছিলাম যে মানগুলো বলছে ওইগুলো ওর উপরে বসাতে হবে এক্স এর জায়গায়, তাই তো? তাহলে আমরা লিখবো কি এক্স ইকুয়ালস টু প্রথম লিখবো 5/3 5/6 বসিয়ে পাই, তাই তো? নাকি ঠিক লিখছি তো? বসিয়ে পাই। তাহলে চলো এক্স এর জায়গায় ওইটা বসিয়ে দাও, তাহলে 5/6 প্লাস 1/5/6 তার মানে 6/5 করে দিলাম একেবারে। এ দেখো 1/x তো, তার মানে 1/5/6 উল্টে যাবে, তার মানে তো উল্টে যাবে তো নাকি, এক্স কে উল্টে দিলে 1/x তো, তার মানে এক্স এর যে মানটা সেটা উল্টে দিলাম 6/5। বোঝাতে পারলাম? আর না হলে নালে 1/5/6 লিখে পরের লাইন আবার এক লাইন লিখতে হবে। ভেঙে মানে মানে এটা কি আগে ইয়ে করে লসাগু করে নিয়েছো? হ্যাঁ হবে, কিন্তু দরকার ছিল না, কেন খাটতে যাবো, বেকার খাটনি, এমনি বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো ইকুয়ালস টু 13/6 হলো। তাই এবারে এটাকে লসাগু করে নাও, তাহলে 6×5 কত 30 লসাগু হবে নিশ্চয়ই, কনাকনি গুণ করে দাও, 5×5 25 প্লাস 6×6 36 ইকুয়ালস টু কত 13/6 যেমন ছিল। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো 6×5 11 1 হাতে 1 3 2 5 1 6 61/30 ইকুয়ালস টু 13/6। দেখো তো এটা 13/6 কি আসছে, আসবে কি? দেখো এই যে 30 কে কাটতে গেলে 6 আসতে গেলে 5 দিয়ে ভাগ করতে হয়, তো উপরে তো 5 দিয়ে ভাগ যাচ্ছে না, 61 5 দিয়ে ভাগ যাচ্ছে, যাচ্ছে না, তার মানে এটার এটা নিশ্চয়ই সমান নয়। 13 আর 5 গুণ করলে 13×5 65 আসা উচিত ছিল, কিন্তু এসছে কত 61, তো তার মানে হবে না। তাহলে আমরা লিখবো কি, এটা তো যা সত্য নয় লিখে দেবো, যা সত্য নয়। তাহলে অতএব আমরা কি লিখবো, যেটা ছিল 5/6 এক্স প্লাস 1/x বা প্রদত্ত সমীকরণের, আর লিখছি না আমরা, প্রদত্ত সমীকরণের বীজ নয়, বীজ নয়। সেটা নাকি বীজ হয়ে গেছে নাকি, হ্যাঁ এটা বীজ হয়ে গেছে। তাহলে এই গেল ফার্স্ট এরটা, একইভাবে পরেরটা করবে, বোঝা গেল না যায়নি? পরেরটা করতে পারবে না, পারবে না? আর একটা বীজ এই যে 4/3, একইভাবে এখানে 4/3 প্লাস 3/4 হবে, এই ক্লিয়ার? তাহলে এটা করে নাও, করে নিয়ে বাকিটা তোমরা বাড়িতে করবে। এরপরে আমরা চলে যাই, তাহলে 2 এর দাগে একটা দেখিয়ে দিই তোমাদেরকে, হ্যাঁ তারপরে আমরা 3 এর দাগে দেখবো, 4 এর দাগে তারপরে যাব, তোমাদের কি কি প্রবলেম আছে আবার দেখবো আমরা, ঠিক আছে? চলো 2 এর দাগে একটা দেখিয়ে দিই। 2 এর দাগে বলছে দেখো 1 2 একই অঙ্ক, শুধুমাত্র মানের কিছু চেঞ্জ আছে, অঙ্ক না হলে পুরো অঙ্কটাই কিন্তু সেম। কি আছে দেখো, দুটোই অঙ্ক পড়ছি, তার মধ্যে আমি একটা অঙ্ক করে দেবো, তোমরা একটা অঙ্ক করবে। তাহলে একের দাগে কি বলছে দেখো, বলছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। ভালো করে বুঝবে কি বলছে। বলছে দেখো যে দ্বিঘাত সমীকরণটা দিচ্ছে তাতে একটা কে বলে অ্যাবসেন্ট আছে, কে, যেখানে দেখো কোনো নাম্বার নেই, কে বলে দেওয়া আছে, ওই কে এর মানটা কত হলে ওই সমীকরণের বীজটা 2/3 হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এটা গেল ফার্স্ট একের দাগের অঙ্ক। 2 এর দাগে বলছে দেখো একই অঙ্ক, বলছে কে এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস কে ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে। দেখো দুটো অঙ্ক পুরো সেম, এখানে কে এর কোন মানের জন্য বীজটা 2/3 হবে, সেইটা এখানে কে এর কোন মানের জন্য মাইনাস এ হবে, তোমাকে দেখতে বলছে। বোঝা গেল? তাহলে কোন অঙ্কটা দেখাবো বলো, যেটা বলবে সেটা দেখাবো। 1 না 2? 1। চলো তাহলে একেরটাই দেখাবো, এটা মুছে দিচ্ছি তাহলে বাবা। তাহলে 2 এর 1-এ চলে যাব। তাহলে 2 এর 1-এ কি বলেছিল আমাকে, 2 এর 1 দেখে নাও, 2 এর 1। তাহলে প্রথমে আমরা কি করব, যে অঙ্কটা বলা আছে 7x² প্লাস kx মাইনাস 3 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2/3 বলা আছে, তো তাহলে ওটাই লিখবো।
তাহলে আমরা ইকুয়েশনটা কি আছে বলো তোমরা, 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ কত, 2/3। তাহলে দেখো ভালো করে এক্ষুনি আমরা একের দাগে কি করে এলাম, যে যদি বীজ হয় তাহলে এটা দিয়ে এটা স্যাটিসফাই হওয়া উচিত, তার মানে এইটা এই এক্স এর জায়গায় বসালে এটা 0 হবেই, সেটুকুটা তো বলতে পারি। বীজের তো কন্ডিশন ওটাই ছিল, সংজ্ঞা তো ওটাই ছিল, যে যেটা সেটাকেই আমরা বীজ বলবো যেটা ওই ইকুয়েশনকে স্যাটিসফাই বা সিদ্ধ করে। তার মানে আমরা বীজ যেহেতু বলে দিয়েছে তার মানে ওটা সিদ্ধ হবে, তাহলে ওইটা ওখানে বসিয়ে দাও। তাহলে এখানে ইমপ্লাইজ চিহ্ন দিলাম, 7 ইন্টু x² x মানে কত, 2/3 তার হোল স্কয়ার, প্লাস k ইন্টু x মানে কত, 2/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেখো বুঝিয়েছো কিনা, হলো। এটা কিন্তু একের দাগের মতো মিলিয়ে ফেলো না, কিন্তু একের দাগে আমরা চেক করছিলাম বীজ কিনা, আর এটা বলে দিয়েছে বীজ, তার মানে এটা ইকুয়ালস টু 0 হবেই। বোঝা গেল? এটা ভেবো না একের দাগের সঙ্গে মিলিয়ে ফেলো না যে স্যার এটা আর এটা 0 হচ্ছে কিনা চেক করবো আমরা, সেটা নয়। কিন্তু যেহেতু বীজ বলে দিয়েছে এটা 0 হবেই, তোমাকে ধরে নিয়েই চলতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? তো এই 0 হতে গেলে কে এর মানটা কত সেইটা আমরা বের করবো। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে চলো এখানে কত হচ্ছে দেখে নি, 7 ইন্টু 2² 4 বাই কত 9 প্লাস এটাকে কত হচ্ছে 2k বাই কত 3, এই দেখো 2 আর কে গুণ হয়ে গেল, আর মাইনাস 3 যেমন ছিল তুমি রাখতে পারো ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে চলো আমরা এখান থেকে কত হচ্ছে না, এটাকে লসাগু করে দিই, এক লাইনেই লসাগু করে দিই। 9 আর 3 এর লসাগু কত, নিশ্চয়ই 9, তাই তো নাকি? তাহলে এবারে এটা দেখো 9 9 হয়ে আছে, তার মানে 1 হচ্ছে ভাগফল, আর উপরে দেখো 7 4 28, তার মানে 88 বসে যাবে। ক্লিয়ার? প্লাস এটা কত হচ্ছে দেখো 3 3 এ 9, সেই 3 উপরে গুণ করলে 3 2 6 কে, তাই তো? আর এই 3 এর নিচে কিছু নেই মানে কি আছে 1, তাহলে 1 দিয়ে 9 কে ভাগ করলে 9, সেই 9 3 এ গুণ হলে কত হবে, ইকুয়ালস টু কত ছিল, হলো। কণাকণি গুণ করো, এই 0 এর নিচে কিছু নেই মানে আমরা কি ধরি 1, তাহলে কণাকণি গুণ করলে এটার সঙ্গে এটা গুণ করলে যা ছিল তাই, এটার সঙ্গে এটা গুণ করলে 0, তাহলে চলো এটা গুণ হয়ে লিখে ফেলি 6k, এই দেখো 6k থেকে যাচ্ছে, আর 28 থেকে 27 বাদ দিলে কত, প্লাস 1 ইকুয়ালস টু 0, এই যে 9 এর সঙ্গে গুণ হয়ে কত হয়ে গেল 0। বোঝা গেল? এবারে কনস্ট্যান্টটা উপরে নিয়ে যাব, তাহলে 6k ইকুয়ালস টু কত হবে, -1, নিশ্চয়ই প্লাস 1 উপরে গেলে কি হয় -1, তার মানে k ইকুয়ালস টু কত হবে -1/6, হয়ে গেল উত্তর। এটাই ছিল k এর মান। বোঝা গেল? তার মানে উত্তরটা আমরা লিখবো, অতএব নির্ণেয় কি k এর মান করতে বলেছিল না, তাহলে নির্ণেয় k ইকুয়ালস টু কত -1/6। এই অঙ্ক কমপ্লিট হলো। এই অঙ্কটা আমরা করলাম যেটা, এটা কিন্তু 2 নম্বরের অঙ্ক একটা। বোঝা গেল? সেকেন্ড লাইন, এই লাইনটা, এটা 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 কিছু নেই তো বাবা, 7 ছিল 7 রেখে দিয়েছি, 2 এর স্কয়ার মানে কত 4, 3 এর স্কয়ার মানে কত 9, তার মানে 4/9। এখানে চলে যাও, k আর 2 কি ছিল, গুণ ছিল, উপরের সঙ্গে উপরের গুণ, তো k এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাই k আর 2 গুণ করে 2k, পাশাপাশি বসে গেল, k তো চলরাশি, এখানে k তো একটা চলরাশি হিসেবে কাজ করছে, তাহলে k আর 2 গুণ হয়ে 2k থেকে গেল, আর নিচে 3 যেমন ছিল থেকে গেল, আর -3 তো ছিলই। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তুলে নাও, তাড়াতাড়ি তোলো বাবা। এবারে দেখো একটুখানি তোমাদেরকে 3 এর দাগেরটা একটু বলে দিই, দিয়ে আমরা 4 এর দাগে যাবো। 3 এর দাগেরটা করবো না, তোমরা করবে বাড়িতে, যদি অসুবিধা হয় আমি করব। একই অঙ্ক, পুরো 3 এর দাগ, ঠিক আছে? 2 এর 3 নেই বাবা, 2 এর দাগে 2 শেষ। এবার 3 এর দাগে বলছি, 3 এর দাগের অঙ্কটা আমি বলে দিচ্ছি, শুনে নাও, যাদের হয়ে গেছে ভালো, যাদের হয়নি শোনো মন দিয়ে কি বলছি আমরা, ঠিক আছে? সেটা শোনার পরে তোমরা বাড়ি গিয়ে করবে, যদি অসুবিধা হয় পরের দিন আমি করে দেবো। তাহলে 3 এর দাগে কি বলছে দেখো, বলছে যদি ax² প্লাস 7x প্লাস b ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটা কি হয়েছে, 2 এর দাগে আমরা যে অঙ্ক করে এলাম, 3 এর দাগের অঙ্কটা সেটা মানে দুবার যেন রিপিট হয়ে গেছে, একই অঙ্ক দুবার হয়েছে। কেন বলছি আমরা, দেখো 2 এর দাগে অঙ্কের সঙ্গে মেলাও, 2 এর দাগে দেখো অ্যাবসেন্ট ছিল, ইকুয়েশনে অ্যাবসেন্ট ছিল কে কে, একটা মান অ্যাবসেন্ট ছিল। দেখো 3 এর দাগে অঙ্কে দুটো অ্যাবসেন্ট, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, যেহেতু দুটো অ্যাবসেন্ট, ওখানে একটা অ্যাবসেন্ট ছিল বলে একটা বীজ বলে দিয়েছিল, এখানে দুটো অ্যাবসেন্ট বলে দুটো বীজ বলেছে। বোঝা গেল কি বলেছি? তার মানে আমাকে কি করতে হবে, যেমন এই অঙ্কটা করেছিলাম, এত সমীকরণের একটি বীজ 2/3, ওখানেও লিখবো ওই সমীকরণের একটি বীজ 2/3,
তার মানে 2/3 এক্স এর জায়গায় বসে যাবে, পুরো ইকুয়েশনটা এ বি দিয়ে আসবে। এটা যেমন কে দিয়ে এসেছিল, দেখো এই যে কে দিয়ে এসছে ইকুয়েশনটা, কি দিয়ে এসছে কে দিয়ে, একটা ছিল বলে, আর ওখানে তো বিও আছে, এ বি দুটো আছে না, তাহলে এ বি দিয়ে একটা ইকুয়েশন আসবে, 2/3টা বসালে, বোঝা গেল, ক্লিয়ার। এক্স এর জায়গায় সব 2/3 বসে গেল, তাহলে এ আর বি দিয়ে একটা ইকুয়েশন আমরা পাবো, ওটাকে 1 দিয়ে রেখে দিতে হবে। আবার -3 আবার বসাবো এর উপরে, বোঝা গেল, মানে ওই যে ইকুয়েশনটা দেওয়া আছে আবার -3 বসাবো, বললাম বোঝা গেল। তাহলে বসালে আবার একটা এ বি দিয়ে ইকুয়েশন আসবে। ওই দুটো ইকুয়েশনকে আমরা ক্লাস 9-এ যে করেছিলাম, অপনয়ন, বজ্রগুণন, তারপরে পরিবর্ত, প্রতিস্থাপন, যে কোনো একটা প্রসেস দিয়ে আমরা ওই দুটো এ বি কে মানে ইকুয়েশনকে সলভ করলে আমরা এ বি এর মান পাবো। দেখো ক্লিয়ার করতে পেরেছি কিনা, ক্লিয়ার করতে পেরেছি। তাহলে তোমরা বাড়িতে ওটা করো, যদি অসুবিধা হয় পরের দিন আমাকে বলো, ঠিক আছে। তাহলে বাড়ির কাজ আজকের আমরা কি কি দিলাম, 2-এর 2 দিলাম আর 3 দাগ এখনো পর্যন্ত। এবারে চলে যাব 4-এর দাগ, ঠিক আছে। তাহলে বলো 4-এর দাগে আমরা কত দূর করেছিলাম, একটা অঙ্ক আমি দেখিয়েছিলাম আগের দিনে, তাই তো 4-এর 1। এবারে তোমরা কি করেছো, কি অসুবিধা পেয়েছো সেটা আমাকে আগে বলো, তারপরে আমি করাবো তোমাদের। তাহলে চলো 4-এর দাগে 3, 4-এর কত 3, তাহলে কি আছে আমাদের 4-এর 3-এ, x-7 ইন্টু x-9, x-7 ইন্টু x-9 ইকুয়ালস টু কত আছে বলো, 195। এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা একদমই সহজ অঙ্ক, কিচ্ছু নেই। প্রথমে এই দুটোকে গুণ করে নেব, নিয়ে 195 কে এপারে আনবো, দিলে দ্বিঘাত হয়ে যাবে। দ্বিঘাত হলেই আমরা কি মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে কিনা দেখে নেব, অঙ্ক হয়ে যাবে। তাহলে চলো গুণ করে ফেলি। প্রথমে আমরা x দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে x গুণ করলে কত, x আর -9 গুণ করলে হয়ে গেল x দিয়ে গুণ। এবারে -7 দিয়ে গুণ করো, -7 আর x গুণ করলে মাইনাসে মাইনাসে 9 এটা এপারে আনো, দেখো ঠিক লিখেছি কিনা বলো, কোনো বুঝতে অসুবিধা কারোর, কারোর অসুবিধা কোনো, দেখো। তাহলে এবারে আমরা যোগ বিয়োগ করে দেবো, যেখানে x দেখো দু জায়গায় আছে, কনস্ট্যান্ট দু জায়গায় আছে, ওগুলো যোগ বিয়োগ করতে হবে। তাহলে x² যেমন ছিল রেখে দিলাম। এখানে দেখো -9 -7 দুটোই মাইনাসে আছে, তাহলে কি হবে যোগ হবে, তাহলে যোগ করে দাও, -9 16x, মাইনাস থেকে গেল কিন্তু যোগ হলো। আচ্ছা এরপরে দেখে নাও, এটা প্লাস এটা মাইনাস, তার মানে এটা থেকে এটা বিয়োগ হবে। তাহলে 195 থেকে আমরা কত বিয়োগ করব, 63। তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, 1, 132, তবে মাইনাসে থাকবে। তাহলে 195 যেহেতু বড়, সেটার সাইন মাইনাস, তাই মাইনাসে থাকবে, হলো। এইবারে দেখো এটা কি আছে, দ্বিঘাত হয়ে গেছে। তাহলে দ্বিঘাত হলে আমরা কি দেখবো, মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে কিনা দেখবো। তাহলে আমরা মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম কি ছিল, কনস্ট্যান্ট 132, 132 কে ভাঙবো, ভেঙে দুটো ফ্যাক্টর বানাবো, যাদের বিয়োগ করলে 16 হবে। এই সাইনটাই কিন্তু ইন্ডিকেটর করে যোগ করব না বিয়োগ করব, জানো তো এটা, জানতে। এই সাইনটা কনস্ট্যান্টের আগের যে সাইন আছে, এই সাইনটাই ইন্ডিকেট করে আমাদের, মানে চিহ্নিত করে, কি চিহ্নিত করে, যে যে দুটো ফ্যাক্টরের মধ্যে যোগ হবে না বিয়োগ হবে, বুঝে গেল। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে বিয়োগ করে আমাকে আনতে হবে কত, 16। তাহলে চলো আমরা ভেঙে ফেলি 132 কে। তাহলে 132, তাহলে 2 দিয়ে দেবো, 2 6 12, 2 6 12, আবার 2 এ দাও 2 33, আবার 3 এ দাও 3 11, এই আমাদের ফ্যাক্টর এসছে। তাহলে চলো আমরা 16 আনতে হবে। তাহলে দেখে নেবো কিভাবে আনা যায়, দেখে নাও, 11 আর 2 নাও 22, 3 2 6, তাহলে 22 থেকে 6 বাদ দিলে কত, 16, মিলে গেছে। তাহলে দুটো ফ্যাক্টর আমরা কি কি পেলাম, 22 আর 6। তাহলে চলো লিখে ফেলি। তাহলে x² মাইনাস 16 জায়গায় লিখবো 22 - 6 ইন্টু x, এই এক্সটা লিখে দিলাম, আর -132 যেমন ছিল থাকলো, ইকুয়ালস টু 0, হলো। তাহলে এবারে আমরা কি করব, এইটা এক্সটাকে গুণ করতে হবে ভেতরে। তাহলে x² মাইনাস, এই মাইনাসটা এদিকে গুণ হলো, এক্সটা এদিকে গুণ হবে, তার মানে 22x। এবার মাইনাসে মাইনাসে প্লাস, 6 আর x গুণ হলে 6x, -132 যেমন ছিল থাকবে, হলো। তাহলে প্রথম দুটো থেকে কি কমন আছে আমাদের, x, x মাইনাস y কোথায় পাচ্ছ, তাহলে x, এই দুটো থেকে x কমন আসছে, তাহলে x কমন নিলে x² থেকে x কমন নিলে x পড়ে থাকছে, মাঝখানে মাইনাস ছিল মাইনাস দিলাম, 22x থেকে x চলে গেলে 22। আমরা বলেছিলাম এইটা যে ফ্যাক্টরটা আছে এটাকে একটা ফাঁকা দিয়ে চোখ বন্ধ করে লিখে দেবো, হলো। এই যে যেটা আছে ওটা অবশ্যই আসবে, না আসলে তোমার মিডল টার্ম ফ্যাক্টর কোথাও ভুল হচ্ছে, তাহলে ধরে নিতে হবে, হলো। তাহলে এবারে আমরা এই যে 3 নম্বর পার্টটা আছে এর সঙ্গে এটা মেলাবো। তাহলে দেখে নাও, এটা +6x আমরা লিখেছি কত, শুধু x, তার মানে +6 বাইরে, ইকুয়ালস টু 0, বোঝা গেল। তাহলে আমাদের কি কি ফ্যাক্টর এলো, একটা এলো x - 22,
এই যে এক্স মাইনাস 22, আর যেগুলো পড়ে আছে এক্স প্লাস 6, এই যে এক্স আর এখানে প্লাস 6 ইকুয়ালস টু কত 0। এবারে আমরা প্রত্যেকটাকে একটা একটা করে 0 করব। তাহলে এখানে লিখবো অতএব এক্স মাইনাস 22 ইকুয়ালস টু 0 একটা, আর অথবা দিয়ে আমরা কত লিখবো এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0 হলো। এই যে এটাকে একবার 0 করলাম, এটাকে একবার 0 করলাম, তাহলে এখান থেকে আমরা কত পাবো এক্স ইকুয়ালস টু 22, এই যে মাইনাস 22 ওপরে গেলে কত হয় প্লাস 22, আর এটাকে করো এক্স ইকুয়ালস টু মাইনাস 6, তাহলে এই তো উত্তর বেরিয়ে গেল। তাহলে অতএব আমরা উত্তর লিখবো নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কততম সমাধান না এক্স ইকুয়ালস টু 22 মাইনাস 6, এই হয়ে গেল উত্তর। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এইটুকুটাই অঙ্ক, সহজ অঙ্ক ছিল একদম, ঠিক আছে? এই পরীক্ষায় পড়বে না কোনোদিন, ঠিক আছে? এত সহজ অঙ্ক পরীক্ষায় পড়ে না বাবা। তাহলে আমাদের 3-এর দাগে হয়ে গেল। এবারে বলো আর পরে কি কত বলেছিলে? 3-এর পরে কত 8, 8 তাই তো? আর মাঝখানে নেই তো না? আচ্ছা 8-এ চলো, তাহলে 8-এ যাই, মুছে দিলাম এটা। মাঝখানে কেবল দুটো বলেছিল 4 আর 5, বন্যা নাকি বলেছিল 4 5। যারা করনি তাদের তো সব অসুবিধা, যারা করেছে তাদের একটু কম পাবে অসুবিধা। তাহলে 8-এর দাগ চলে যাই আমরা। 8-এর দাগে কি বলছে? 4-এর কত 8, 4-এর 8-এ কি বলছে অঙ্ক দেখে নি। কথা বন্ধ করবে বাবা, কেউ কথা বলো না। 4-এর 8-এ কি বলছে দেখে নি। 8-এ কি বলছে? x মাইনাস 2 বাই এক্স প্লাস 2, এক্স মাইনাস 2 বাই কত এক্স প্লাস 2। আচ্ছা এর সঙ্গে কি আছে আমাদের প্লাস 6 ইন্টু কত আছে x মাইনাস 2 বাই এক্স মাইনাস 6, এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6, এইটা ইকুয়ালস টু কত আছে বলো 1। এইটা আমাকে করতে হবে সমাধান, হলো? এক্স এর মান যেটা বলছে -2 হবে না, 6 হবে না, হলো? ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাকে সলভ করব কিভাবে? আমরা প্রথম কাজ কি করব দেখো, এই অঙ্কগুলোকে, যে এর পরেও কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলোকে অনেক ভাবে সাজানো যায়। তবে আমরা কি করব না, আমরা কোনো সাজানো গোছানোর অতটা করব না, ঠিক আছে? আমরা একদম সিম্পল ফর্মে যা হয়, যদি তাতে 2 লাইন বেশি হয় সেই ফর্মই করব। বোঝা গেল কি বলেছি? একদম সাধারণ যে নিয়মে চলে। তাহলে আমরা কি করব? প্রথম কাজ কি করব না, এই 6টা যে গুণ আছে এটাকে প্রথমে গুণ করে দেব, দিয়ে তারপরে কাজ শুরু করব। বোঝা গেল? তাহলে আমরা করব কি, x মাইনাস 2 যেমন ছিল থাকলো, নিচে x প্লাস 2 ও যেমন ছিল থাকলো, এটাই কোনো কাজ নেই। এটাতে কি করবো, এই 6টা কার সঙ্গে গুণ হবে? উপরের সঙ্গে। তাহলে 6 আর x গুণ করলে কত হবে 6x, ঠিক আছে? 6x নয় কিন্তু 6x, মাইনাস 6 দিয়ে কত 12, তাহলে নিচে কত হবে x মাইনাস 6 যেমন ছিল থাকলো। তবে ভুল করে প্রচুর স্টুডেন্ট কি করে, এই 6টাকে নিচেও গুণ করে দেয়, কারণ ওই স্যার একদম জন্মবেলা থেকে বলে এসছে ব্র্যাকেটের মধ্যে যজন থাকবে সবাইকে গুণ করতে হয়, তাই না? তাহলে আমরা কেন উপরে গুণ করব, নিচেও গুণ করব? কারণ সবাই মনে তো নিচেরও x কে বোঝায়, কিন্তু মনে রাখতে হবে এই 6-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। যখন গুণ হবে তখন বাই আকারে, ভগ্নাংশ আকারে থাকলে, যদি মাঝখানে গুণ থাকে তাহলে হরের সঙ্গে হরের গুণ হয়, লবের সঙ্গে লবের গুণ হয়। বোঝা গেল? তাই এখানে উপরের সঙ্গে উপরের গুণ, নিচের সঙ্গে নিচের গুণ, 1 গুণ হয়েছে, তাই যা ছিল তাই আছে। বোঝা গেল? 1টা মুছে দিলাম যেহেতু অঙ্কে ছিল না, নাহলে পরে তখন অঙ্ক দেখলে মনে হবে অঙ্ক স্যার ভুল টুকে অঙ্কর উত্তর মিলিয়ে দিয়েছে, ঠিক আছে? নেই তো, বাই দিয়ে 1, স্যার তুললো কোথা থেকে? বোঝা গেল? আচ্ছা এবারে আমরা কি করব না, এর লসাগু করব, যেমন সাধারণ লসাগু করে, লসাগু করে দেব। দেখো x প্লাস 2 আর x মাইনাস 6 দুটো কিন্তু আলাদা রাশিমালা, তাই আমরা কি করব, গুণ আকারে লিখব পাশাপাশি। তাহলে x প্লাস 2 তার সঙ্গে গুণ আকারে লিখলাম x মাইনাস 6, হলো? আমরা বলেছিলাম এরকম ক্ষেত্রে দুটো আলাদা রাশিমালা থাকলে কি হয়, কণাকণি গুণ হয়ে যায়। তাহলে এর সঙ্গে এটা গুণ, তুমি গুণ করেও লিখে দিতে পারো, তাহলে একটা লাইন বেঁচে যাবে, আর যদি গুণ আকারে লিখতে চাও তাহলে একটা লাইন বাড়বে। তা আমরা যেহেতু প্রথম অঙ্ক করছি এইরকম ক্ষেত্রে লসাগু করে, তাই আমরা গুণ আকারে লিখে পরের লাইনে গুণ করব। বোঝা গেল? আর তুমি যদি পারো একসঙ্গে গুণ করতেই পারো। তাহলে এটা গুণ আকারে লিখবো, তাহলে কার সঙ্গে কার, x মাইনাস 2 সঙ্গে কে গুণ হচ্ছে, x মাইনাস 6, হলো? মাঝখানে প্লাস ছিল, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে আমরা গুণ করব কার সঙ্গে, 6x মাইনাস 12 এর সঙ্গে কে গুণ হবে, x প্লাস 2 ইকুয়ালস টু 1 যেমন ছিল থাকলো। বোঝা গেল? ক্লিয়ার? কারো সমস্যা নেই? তাহলে চলো গুণ এবার করে দেব, নিচে উপরে সব গুণ করে দেব, যত গুণ আকারে আছে সব গুণ করে দেব, হলো? চলো গুণ করি।
তাহলে প্রথমে এক্স এর সঙ্গে এইটা পুরো গুণ, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর -6, তারপরে -2 আর এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুয়ে কত 12 হলো। এবারে দেখো এখানে প্লাস আছে যেহেতু এখানে ভেতরে যা গুণ হবে সাইন একই থাকবে, তাই ব্র্যাকেট তুলে তুমি লিখতে পারো। কিন্তু যদি এখানে মাইনাস থাকে আমি বলবো মাইনাসটাকে যেহেতু পরে গুণ করতে হবে, তাই তখন কিন্তু ব্র্যাকেট এইখানে আবার শুরু করতে হবে মাইনাসের পরে, করে পরের লাইন আবার করতে হবে। যেহেতু প্লাস আছে তাই সুবিধা কি, প্লাসে কোনো সাইন চেঞ্জ হয় না, তো তাই তুমি এমনি করতে পারবে। বোঝা গেল? ক্লিয়ার? চলো করে দিই। তাহলে 6x আর x গুণ করলে কত হবে 6x স্কোয়ার, 6x আর 2 গুণ করলে কত হবে 12x হলো। তাহলে এবারে -12 আর x গুণ করলে -12x, মাইনাস প্লাসে মাইনাস, 12 আর 2 24, গুণ শেষ হলো, শেষ। এবার নিচে চলে যাই, x আর x গুণ করলে x আর -6 -6x, প্লাস 2 আর x গুণ করলে প্লাস মাইনাসে 6 দুয়ে, অঙ্ক গুণ হলো কমপ্লিট, ইকুয়ালস টু 1 যেমন ছিল লিখে দিলাম হলো। এবারে যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে? যেখানে যেখানে এক্স স্কোয়ার আছে আমরা এক জায়গায় আনবো, যোগ বিয়োগ করবো। চলো বাই আকারে দিলাম আবার। চলো এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে দেখে নি, এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা 6x স্কোয়ার, আর কোথাও আছে নেই, তাহলে দুটোই যোগ আকারে আছে, তাহলে 6টার একটা কটা হয় 7টা এক্স স্কোয়ার। এবারে এক্স কোথায় আছে দেখো, এখানে একটা প্লাস 12x -12x কেটে গেল, যেগুলো প্লাস মাইনাসে কেটে যাবে কেটে দেবে, তাহলে যোগ বিয়োগ করতে সুবিধা পাবে। বাকি যেগুলো আছে আমরা যোগ বিয়োগ করবো। এখানে আছে -6x -2x, আর আছে নেই, তাহলে এই দুটো মাইনাসে আছে, যোগ হবে, তাহলে মাইনাস কত হবে 8x, 6 আর 2 কত 8। আচ্ছা এক্স এর পার্ট কমপ্লিট, এবার কনস্ট্যান্টে যাব। এখানে আছে +12 আর এখানে আছে -24, তাহলে +12 -24 কত হবে -12, 24 থেকে 12 প্লাস হয়ে যাবে, তো মানে মাইনাস বিয়োগ হয়ে গেল, তাহলে কত হলো -12। নিচে চলে যাব, এক্স স্কোয়ার এক জায়গায় তাই এক্স স্কোয়ার থেকে গেল, -6x + 2x কত হবে -4x হলো। আর এটা -12 এক জায়গায় ছিল, তো তাহলে -12 রেখে দিলাম, ইকুয়ালস টু 1 রেখে দিলাম। দেখো কোনো সমস্যা কারোর? কোনো নেই তো? কারোর কোনো সমস্যা আছে? নেই। এবারে আমাদের কণাকণি গুণ, কিছু নেই, উপর নিচে কাজ কমপ্লিট, এবারে কণাকণি গুণ হবে। এই 1 এর নিচে কিছু নেই মানে কি আছে, তাহলে কণাকণি গুণ হলে সবই তো 1, তাহলে যেমন আছে তেমন। তবে আমি বারবার বলবো সবসময় খেয়াল রাখবে, এইটা গুণ করে যেদিক ইচ্ছা কিন্তু গুণ করতে পারি আগে আমরা, বোঝা গেল? এর সঙ্গে এটা আগে গুণ করে লিখতে পারি, এর সঙ্গে এটা গুণ করে আগে লিখতে পারি, তবে তোমাকে লিখতে হবে কোনটা আগে লিখবো সেটা দেখার জন্য কি করতে হবে, এই সামনের পার্ট সবচেয়ে বড় পার্টকে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার যেখানে বড় আছে সেইটা তুমি আগে লিখবে, তাহলে তোমার মাইনাসটা অন্তত অ্যাভয়েড হবে। তাহলে এখানে 7x স্কোয়ারের সঙ্গে 1 গুণ হচ্ছে, এটা বড়, তাহলে এটা গুণ করে আগে লিখবো, তাহলে চোখ বন্ধ করে লিখে দেবো, যেহেতু 1 আছে তাই যা আছে তাই, অর্থাৎ 7x স্কোয়ার -8x -12 ইকুয়ালস টু 1 এর সঙ্গে এটা গুণ করলে যা x স্কোয়ার -4x -12। দেখো ঠিক লিখেছি কিনা হলো। এবারে কি করব, সব এক পারে নিয়ে আসবো, ডান পাশ 0 করে দেবো, তাহলে চলো এক পারে নিয়ে আসি। তাহলে 7x স্কোয়ার -8x -12, এদিক থেকে এলে কত হবে -x স্কোয়ার +4x আর +12 ইকুয়ালস টু কত 0 হলো। তাহলে দেখো এই যে -12 +12 কেটে গেল হলো, বাকি যেটুকুটা আছে কাজ করে ফেলি। 7x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার বাদ, তাহলে কত হবে 6x স্কোয়ার। আচ্ছা এখান থেকে -8x থেকে +4x হয়ে যাচ্ছে, তাহলে -4x, তাই তো? আর কিছু নেই তো, তাহলে ইকুয়ালস টু 0 এই হলো। আর নেই তো, কনস্ট্যান্ট নেই তো, +12 -12 কেটে গেল, তো তাহলে কনস্ট্যান্ট আর নেই, তাহলে ইকুয়ালস টু 0 হলো। না, উত্তর x এর মান বেরোবে, আমি এখানে করে দিচ্ছি বাকিটুকুটা হলো। তাহলে দেখে নাও, এর পরের লাইন এখানে লিখছি। এবারে দেখতে হবে, যখন দেখবে খেয়াল রাখবে কনস্ট্যান্ট পার্ট নেই কোনো, তখন অঙ্ক আরো সুবিধা হয়ে গেল, মানে তোমার কাছে সহজ হয়ে গেল। কি হয়ে গেল, এখান থেকে শুধু কি কমন আছে বের করে নিতে হবে টেনে। দেখে নাও 6 আর 4 এর মধ্যে 2 কমন আছে, আর x স্কোয়ার আর x এর মধ্যে x কমন আছে, তার মানে অ্যাকচুয়ালি কত কমন আছে 2x। ব্র্যাকেট স্টার্ট করলাম, পড়ে থাকছে যেগুলো লিখবো। 6 থেকে 2 বেরিয়ে গেলে 4, 4 তো ভুল, একদম 3 থাকবে, গুণ হচ্ছে বাবা, 3 2 6, ঠিক আছে, যোগ নয়, তাহলে 3 আর x স্কোয়ার থেকে x বেরিয়ে গেলে x, তার মানে 3x। আচ্ছা এরপরে চলে যাই, মাইনাস ছিল মাঝখানে মাইনাস দেবো। আচ্ছা 4 থেকে 2 বেরিয়ে যাচ্ছে, তাহলে কত 2 পড়ে থাকবে, তাহলে 2 আর x তো চলে গেছে, তাহলে ইকুয়ালস টু কত ছিল 0। দেখো বুঝেছো কিনা,
হলো। এবারে দেখো দুটোর গুণফল আকারে এসছে, তাহলে এখান থেকে বলতে পারি কি, অতএব একবার লিখবো 2x ইকুয়ালস টু 0, অথবা কি লিখবো 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখো বুঝেছো কিনা। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, x ইকুয়ালস টু কত হবে, 0/2 মানে 0। এই দেখো 2টা গুণ ছিল তো, পরে গেলে ভাগ হবে তো, 0/সামথিং মানে কত 0, তো তাহলে 0/2 মানেও 0 হবে। আচ্ছা ওদিকে চলে যাও, তাহলে এদিকে করলে 3x ইকুয়ালস টু কত হবে 2, এই যে -2 পরে গেলে কত হবে +2, তাহলে x ইকুয়ালস টু কত হবে 2/3। এই হয়ে গেল উত্তর। তার মানে নির্ণেয় সমাধান, এখানে উত্তর লিখবে নির্ণেয় সমাধান। উত্তর এই লাইনটা কিন্তু সবাই লিখবে, নাহলে 1 নম্বর কেটে নেওয়া হবে। কিন্তু নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু কত লিখবো 0, 2/3। এই হয়ে গেল উত্তর। দেখে নাও, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে? তাড়াতাড়ি করো। তাহলে এবারে আমরা চলে যাব 4-এর 10 বলছো, তাই তো তোমরা 4-এর দাগে 10 দেখে নাও কি অঙ্ক আছে আমাদের। x/x + 1, x/x + 1 প্লাস x + 1/x, এইটা ইকুয়ালস টু কত বলেছে, 2 পূর্ণ 1/12। দেখে নাও 2 পূর্ণ 1/12, এই অঙ্কটা আছে। এখান থেকে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে, তাই তো নাকি? তাহলে চলো, কিছু কাজ নেই, প্রথম এপারেই চলরাশি আছে, তাই প্রথম থেকেই লসাগু স্টার্ট করবো আমরা। এটা কিছু নেই, এমনি বাই আকারে আছে, তাহলে আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। চলো লসাগু করে ফেলি। তাহলে লসাগু করলে দেখো এটা x + 1, এটা x আলাদা আলাদা রাশি, তাই গুণ আকারে থেকে যাবে। তা আমরা এটাকে x × x + 1 লিখলাম। কেউ x + 1 × x লিখলে ভুল নয়, একই জিনিসটা। বোঝা গেল? যেহেতু x × x + 1 ভালোই লাগছে, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, তাই লিখলে ভালো। তবে এরকম নয় কেউ যদি x + 1 আর পরে x লেখে, তাতে তার জন্য নাম্বার কাটা হবে না। বোঝা গেল? লিখতেই পারে সে। এবারে দেখো আমরা তাহলে কোনাকুনি গুণ আমরা বলেছিলাম, যখন মিলবে না সুবিধা, তখন যা লিখে গুণ আকারে নিচে আছে লিখে দেবো, আর বাকিটা কোনাকুনি গুণ হয়ে উপর বসে যাবে। তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, x আর x² তাহলে x² প্লাস এটা আর এটা গুণ করলে কত হবে, x + 1 তার হোল স্কয়ার। আর যদি একটা একটা করে গুণও করতে পারো, যা খুশি, ঠিক আছে। যদি মনে হয় না স্যার আমার অসুবিধা হচ্ছে, তাহলে x + 1 × x + 1 লেখো, দিয়ে পরের লাইনে গুণ করো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, সব রকম হতে পারে। এবারে এদিকে কি করব, আমরা পূর্ণ ভাঙিয়ে নেব। পূর্ণটা আছে, তাহলে 12 × 2 = 24 আর 1 = 25, তাহলে 25 কত 12। বোঝা যাচ্ছে? তাহলে চলো, তাহলে এবারে আমরা কি করব, গুণগুলো করে দেবো, আর ওদিকে হোল স্কয়ার একটা পেয়েছে ওটাকে ভেঙে দেবো, ঠিক আছে। তাহলে x² প্লাস এটাকে হোল স্কয়ার ভাঙো, a + b হোল স্কয়ারের সূত্র ফেলতে হবে, a² + 2ab + b²। তাহলে a² মানে x² প্লাস 2a মানে কত x, b মানে 1 আর লিখবো না, তাহলে 2x প্লাস b² মানে কি, তো 1² মানে 1 বাই নিচে কত গুণ করে দাও, x² প্লাস x, 1 এর সঙ্গে x গুণ করলে কত হয়, শুধু x, ইকুয়ালস টু যা ছিল 25/12। যতক্ষণ না এদিকে কাজ কমপ্লিট হচ্ছে ওদিকে লিখে যেতে হবে। হলো? চলো তাহলে এখানে কত হচ্ছে দেখে নিই, x² যোগ করলে তাহলে 2x² প্লাস 2x প্লাস 1, কারণ এগুলো একটা একটাই করে আছে, আর কিছু নেই। এদিকে যেমন ছিল x² প্লাস x ইকুয়ালস টু কত, 25/12। দেখে নাও, হলো? এবারে আমরা কাজ কি করবো, এদিকে দেখো সিম্পলিফিকেশন কমপ্লিট, এদিকে আর নেই তো, তাহলে এবার কোনাকুনি গুণ। এবার গুণ করার ক্ষেত্রে বলে দেখে নাও, এই দেখো 2 আর 12 গুণ করলে 12 × 2 = 24x², এদিকে দেখো 25 আর x² গুণ করলে 25x², কোনটা বড়, তাহলে এদিকটা গুণ করে আগে লিখবো আমরা। তাহলে চলো গুণ করে দিই, তাহলে 25 আর x² গুণ করলে 25x² প্লাস 25 আর x গুণ করলে 25x ইকুয়ালস টু, এদিকে গুণ করো, 12 দিয়ে কত 24x² প্লাস 12 দিয়ে কত 24x প্লাস 12। দেখে নাও ঠিক লিখেছি কিনা, ক্লিয়ার? তাহলে এখান থেকে এবারে এক পারে নিয়ে চলে আসো, 25x² প্লাস 25x মাইনাস 24x², এগুলো সব এপারে এলে মাইনাস হবে তো, তাহলে -24x -12 ইকুয়ালস টু 0। দেখো ঠিক লিখেছি কিনা, ঠিক। চলো তাহলে যোগ বিয়োগ গুলো করে ফেলি, x² এখানে একটা আছে, এখানে একটা, এখানে আছে, তাহলে 25 থেকে 24 বাদ, তাহলে কটা থাকবে, এটা নয় এটা, এইটা, তাহলে 25 থেকে 24 বাদ দিলে একটা থাকবে, তার মানে শুধু x²। একইভাবে দেখো 25x থেকে 24x বাদ যাচ্ছে, তার মানে মাইনাস না প্লাস x, 25 তো বড়, তার প্লাসটাই থাকবে, আর -24 -12 কত হবে, যোগ হয়ে যাবে, না এটা তো x²,
না নেই, কিছু নেই, তাহলে শুধু 12, তার মানে -12 ইকুয়ালস টু 0। দেখো ঠিক লিখেছি কিনা। এবার ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবারে আর কিছু নেই মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে 12 কে ভাঙবো, ভেঙে কত আনতে হবে? 1 আনতে হবে বিয়োগ করে, তার মানে 4 3 12। তাহলে আমরা এখানেই করে দিচ্ছি, এর সাইডে করে দিচ্ছি পরের লাইনটা। তাহলে এখান থেকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে পেয়ে গেছি x স্কয়ার প্লাস, তাই তো 1 এর জায়গায় কত লিখবো আমরা? 4 - 3। তাহলে 4 - 3 ইন্টু x আর কত -12 ইকুয়ালস টু কত? 0। তাহলে এখান থেকে ভেঙে দাও, x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে প্রথম দুটো থেকে কি কমন আছে এখান থেকে? x, তাহলে x কমন নিয়ে নি, পড়ে থাকছে কি? x প্লাস 4। তা আমরা বলেছিলাম আবার একটা x প্লাস 4 তো আসতেই হবে, ইকুয়ালস টু কত? 0। তাহলে বাইরে কি থাকছে দেখে নাও, -3 হলো। তাহলে এখান থেকে কি কি ফ্যাক্টর পাচ্ছি? x প্লাস 4 একটা আর x মাইনাস 3 একটা, দেখে নাও এই 0 হলো। এবার এক একটাকে 0 করব, তাহলে অতএব x প্লাস 4 একবার 0 করে দেব, অথবা লিখবো আর x মাইনাস 3 একবার 0 করব, হলো। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? x ইকুয়ালস টু কত? -4 প্লাস 4 ওপারে গেলে কত হয়? আর এদিক থেকে x ইকুয়ালস টু কত হবে? -3 ওপারে গেলে +3, হলো। তাহলে সমাধান আমরা পেয়ে গেছি। তাহলে অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কি সমাধান পেলাম? x ইকুয়ালস টু একটা হলো -4 আর একটা 3, এই শেষ, বোঝা গেল? তাহলে এরপরে তোমরা বাড়িতে করো অঙ্ক, ঠিক আছে? তুলে নাও এটা দিয়ে বাড়িতে করো, বাকি আবার 4 দাগে পুরো, আর ওটা 3 দাগ আর 2 একটা, ঠিক আছে? এইগুলো বাড়িতে করে আসো পরের দিন মোটামুটি 4 দাগ আমরা শেষ করার মতো টার্গেট রাখবো, যাতে পরের দিন আমরা 1.2 শেষ করতে পারি।